আপনি আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। এখানে আমরা এই করতে আসি নাই যে খাবো, ঘুমাবো, স্ত্রী সহবাস করবো, বাচ্চা জন্ম দিব, বাস মরে যাবো। এর জন্য পৃথিবীতে আসেনি আমরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করতে এসেছি। এটাকে বোঝেন, বুঝে আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দ্বীনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে, তার দোয়া কি সেভাবে কবুল হবে? আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না। আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না, শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। 2 মিনিট লাগবে খালি বলতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলতে কয় মিনিট লাগবে? বড়জোর 2 মিনিট। 2 মিনিটে 3 বার পড়া সম্ভব সূরা ইখলাস। একবার পড়বেন, কোরআনের 1/3 নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 2 মিনিটে কোরআন খতম দেওয়া যায়? যায় কি যায় না? যায়, ফজিলত পাওয়া যায়। শিরকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল। এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলেছিলেন 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36টা আমেরিকা দর্শন করলো। আলেম ওলামা আছেন, এই হাদিসটা বুখারীতে আছে, আপনারা জানেন ভালো করে। তিনি বলেছেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কে অভিশাপ দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি মনে করেন যে রাসূলের অভিশাপ নিয়ে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি মঙ্গল গ্রহে চলে যান, এই পৃথিবীতে থাকার দরকার নেই। এত বোকা লোকদের পৃথিবীতে থাকার দরকার নেই। 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ অভিশাপ দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 শ্রেণী যে নিজে সুদ খায়, 2য় শ্রেণী যে খায় না কিন্তু সুদ মানুষকে দেয়, 3য় শ্রেণী যে খায়ও না কিন্তু দেয়ও না, সাক্ষী থাকে, সাক্ষী আছে আমি। 4 নাম্বার খায়ও না, দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে, কাতেন। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান নামে অভিশপ্ত করেছেন। এখন আপনি বলেন এই পুরো ব্যাংকিং সিস্টেম এই 4টা শ্রেণীর উপর দাঁড়ায় যাবে? কথা জোরে না। আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে না। কারণ মাত্র 2টা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়, যাবতীয় দৃশ্য অদৃশ্য অকল্যাণ থেকেও এটা আপনাকে ইবাদত করবে ইনশাআল্লাহ।